দীপা সূর্যকে বলে, আপনি মরতে মরতে বুঝতে পেরেছেন আপনি কি মারাত্মক ভুল করেছেন। তারপরেও আপনি চুপ করেছিলেন। আমরা কেউ নিজেদের মধ্যে নেই, আর কুমার আমাদের দুর্বলতার সুযোগ নিয়েছে। দীপা লাবণ্যর ছবির সামনে দাঁড়িয়ে বলে, এরপর থেকে আমরা কেউ আর কাউকে ভুল বুঝবো না মা। আমরা দুই বোন এই সংসারটাকে আগলে রাখবো। আমরা কলকাতার বাড়িটাতে ফিরে যাব। রত্না দেবী মনে মনে ভাবছে, দীপা খুব চালাক, আমার বোকা মেয়েটার মাথা মুড়িয়ে ওর কাছ থেকে সব কিছু আদায় করে নেবে। সেই জন্য আমাকে দীপার উপর নজর রাখতে হবে। অন্যদিকে ডক্টর যখন দেখতে পারে মিশকার পায়ে কোনো সেন্স নেই, তখন মিশকাকে বলে, আপনার পায়ে আমরা একটা স্পেশাল লিকুইড ইনজেক্ট করেছি। রিপোর্ট তো বলছে সেটা কাজ করছে, তবে আপনি বলছেন সেটা কাজ করছে না। মিশকা বলে, আমি নিজেও একজন ডক্টর, আমি মিথ্যে কথা কেন বলবো। অন্যদিকে রত্না দেবী আবারও উল্টোপাল্টা কথা বলছিল। সেই সময় লাবণ্যর ছবির সামনে থেকে প্রদীপটা ছিটকে মাটিতে পড়ে যায়। এইদিকে মিশকা হসপিটালে বসে মনে মনে ভাবছে, হাসপাতালে চার দেওয়ালে বসেও আমি তোর কথা ভেবেছি সূর্য। আমার শাশুড়ি মায়ের শ্রাদ্ধ হচ্ছে আর আমি সেখানে যাব না। নার্সকে বলে দেয় সকালবেলা আমি মেডিটেশন ট্রিটমেন্ট করতে চাই, সেই সময় আমাকে যেন কেউ এসে বিরক্ত না করে। আপনি সকালবেলার খাবারটা আমাকে দিয়ে যাবেন। মিশকা হসপিটাল থেকে পালিয়ে চলে যায়। এরপরে লাবণ্যর শ্রাদ্ধের অনুষ্ঠানে কিছু লোকজন এসে লাইট লাগাতে চাইলে রূপা এসে বলে, আপনাকে লাইট লাগাতে কে বলেছে? তারা বলে, ওই যে উনি। তারপরে সেই লোক দুটো সেখান থেকে পালিয়ে যায়। রূপা ভাবে, আপাতত এই ব্যাপারে কাউকে কিছু বলার দরকার নেই। কুমারের গুন্ডারা কুমারকে এসে জানায়, আমরা ক্যামেরা ফিট করে দিয়েছি। এরপরে কুমার বলে, কে যে কার শ্রাদ্ধ করবে তোমরা কেউই বাঁচবে না একে অপরের শ্রাদ্ধ করার জন্য। মিশকা এদিকে হাতে ফুল নিয়ে লাবণ্যর শ্রাদ্ধের অনুষ্ঠানে এসে পৌঁছায়। মিশকা বলে, আমি ভিড়ের মধ্যে এমনভাবে মিশে যাব যে তুই আমাকে চিনতেও পারবি না। এদিকে রত্না দেবী ভাবছে এই বাড়িতে পাকাপাকি ভাবে থাকার ব্যবস্থা করতে হবে, তারপরে দীপার উপর নজর রাখতে হবে।